আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলমগীর, ইউরোপ পোল্যান্ড থেকে। তো আপনাদেরকে একটা বিষয় জানানোর জন্য আপনাদেরকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। ভিডিওটা হলো যে বাংলাদেশ থেকে অনেক ভাই বেকার আছেন, বসে আছেন ইউরোপে আসার জন্য। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা বাংলাদেশে যে বাংলাদেশ থেকে ইউরোপে আসবেন, এই চিন্তা ভাবনাটা মাথায় না রেখে আপনারা দয়া করে মনে করেন যে মিডল ইস্টে কোনো কান্ট্রিতে ঢুকে যান বা যাওয়ার চেষ্টা করেন। ওখানে 2, 4, 6 মাস, 1 বছর বা 2 বছর আপনার যদি ভালো না লাগে, তারপরে আপনি হয়তো ইউরোপের জন্য চেষ্টা করতে পারেন বা ট্রাই করতে পারেন। আপনার জন্য এটা বেস্ট হবে। কারণ বাংলাদেশ থেকে ইউরোপের ভিসা সহজে হয় না। আর বিশেষ করে হলো যারা ওই যে ইতালির জন্য অপেক্ষা করতে করতে, যেমন লোক মিলিয়ে অপেক্ষা করতে করতে হায় হুতাশ। ইতালি যাবেন ভাই, ইতালি কিছুই না। আপনার যদি ইউরোপে যাওয়ার ইচ্ছা থাকে, আপনি ইউরোপের যে কোনো কান্ট্রিতে মিডল ইস্ট থেকে আশা করি, যদি আপনার পরিচিত কেউ থাকে বা যোগাযোগ করে যেভাবে হোক চেষ্টা করে আপনি অবশ্যই ইউরোপে যাওয়ার চেষ্টা করলে অবশ্যই আপনার ইউরোপের ভিসা হবে বা ইউরোপে যাইতে পারবেন। তো সবাইকে একটাই অনুরোধ করি, আপনারা এই বাংলাদেশে বেকার বসে না থাইকা যে বাংলাদেশ থেকে ইউরোপে যাইবেন ভিসা হইলে, এটা কখনো ভাইবেন না। আশা করি আপনাদের জন্য মঙ্গল হবে যে আপনারা ফ্যামিলিতে বসে না থাইকা আপনারা দয়া কইরা আপনারা মিডল ইস্টের যে কোনো একটা কান্ট্রিতে যান। ওখান থেকে আপনি 1 বছর 2 বছর থাইকা আপনি চেষ্টা কইরা দেখা গেছে যে আপনি যদি ইউরোপে ঢোকার চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ আশা করি আপনার জন্য ভালো হবে। কারণ মিডল ইস্টে ঢুকলে দেখা গেছে যে আপনার ভিসার ফ্যাসিলিটিটা একটু ভালো হয়। আর বাংলাদেশ থেকে ইউরোপের ভিসাটা সহজে হয় না। এটা বোঝার চেষ্টা করেন। হয়তো আমার কথা আপনারা, আমি অনেক দিন যাবত তো ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দিতে পারি নাই, হয়তো কাজের ব্যস্ততার কারণে। সামনে আশা করি সময় পাইলে আপনাদের কমেন্ট করতেছেন, কমেন্টের উত্তরও দিতে পারি না। তো সময় মতো আশা করি চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর অনেক ভাই বলছেন যে ইউরোপে এসে আপনাদেরকে ভুলে গেছি। আসলে বিষয়টা ওরকম না ভাই। যারা ইউরোপে থাকে তারা বুঝে যে ইউরোপের বিষয়টা। তো বাংলা বাংলাদেশি ভাইদের জন্য আমার একটাই অনুরোধ, আমি অনেক প্রতারণার শিকার হয়েছি, আপনারা আমার মতো এরকম প্রতারণার শিকার হবেন না। দয়া কইরা আপনারা, যে কেউ যদি বলছে আপনাদেরকে বাংলাদেশ থেকে ইউরোপে নিবে বা ভিসা করে দিবে, তো তাদেরকে আপনারা টাকাটা পেমেন্ট না করে যদি বলেন যে আমাকে আগে ভিসা করে দেন, তারপর আমি টাকা দিব, তাহলে আপনি চেষ্টা করতে পারেন। কিন্তু অন্যথায় বাংলাদেশ থেকে ইউরোপের দেশে ম্যাক্সিমাম কমই ভিসা হয়। তো ভালো কোনো দেশে যাইতে হইলে আপনার মিডল ইস্টে আশা করি আপনারা আসতে হবে। মিডল ইস্টে যে কোনো কান্ট্রিতেই ঢুকেন মিডল ইস্টের, তো আপনি 1 বছর 1.5 বছর পর মিডল ইস্টে আছে এজেন্সি আছে ইউরোপের, যোগাযোগ করে আসলে যদি আপনার কোনো পরিচিত কোনো লোক থাকে, আশা করি আপনি অবশ্যই ভিসা পাবেন বা চেষ্টা করলেই উপায় হয়। আমি মিডল ইস্টের থেকে চেষ্টা করে আজকে মনে করেন যে 3 বছর যাবৎ ইউরোপে আসছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো যারা যারা চেষ্টা করতেছেন ইউরোপে আসার জন্য, একটু ধৈর্য ধরুন। ধৈর্য ধরলে ধৈর্যের ফল মিষ্টি হয়, এটা ভালো করেই জানেন। তো অনেক দিন যাবৎ তো মনে করেন যে ইউটিউবে আসতে পারি না বা ভিডিও দিতে পারি না, কথা বলতে পারি না। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়, সবাই ক্ষমা চোখে দেখবেন। আর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, ভিডিওতে কমেন্ট করবেন, চেষ্টা করব আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।